কয়েকদিন যাবত আমার সামুদ্রিক মাছ খেতে খুব ইচ্ছে করেছিল। সামুদ্রিক মাছ খেতে ইচ্ছে করলেও বাজারে এই মাছটা খুব সহজে পাওয়া যায় না। মাঝে মধ্যে বাজারে ফ্রোজেন করা দু একটা মাছ পাওয়া যায়, তবে সেগুলো খুব বেশি ভালো থাকে না। অনেক খোঁজাখুঁজি করার পরে বড় বাজারে দুইটা সামুদ্রিক মাছের দোকান পেয়েছিলাম। এই দোকানে তো সব ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায়। অনেকগুলো মাছ দেখানোর পরে একটা মাছ আমার পছন্দ হয়েছিল। মাছটা 2 কেজির একটু বেশি ছিল, তো সেইটাই নিয়ে নিলাম। এখান থেকে আরো ছোট ছোট কিছু মাছ নিয়ে নিলাম। মাছটা আমি বাজার থেকে কেটে নিয়ে যাব, যেহেতু মাছটা বরফ হয়েছিল তাই কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিল। এই মাছগুলোর কাঁটা যেহেতু অনেক বেশি শক্ত, তাই এই মাছগুলো বাসায় কেটে নিতে অনেক কষ্ট হয়। পিসগুলো খুব ভালো হয় না, খুলে খুলে যায়। বাজার থেকে মাছ কেটে নিলে তারা খুব সুন্দর করে পিস করে দেয়, আর পিসগুলো দেখতেও ভালো লাগে। বড় মাছটা তো কেটে নেওয়া হয়ে গেল, এবার এই ছোট ছোট মাছগুলো কেটে নিচ্ছে। এই মাছগুলোর নাম কি আমি জানি না, তবে এই মাছগুলো খেতে কিন্তু ভীষণ মজার লাগে। তাই আমি 1 কেজি নিয়েছি, আর 1 কেজির দাম নিয়েছে 250 টাকা। আপনাদের ভাইয়া যেহেতু কয়েকদিন যাবত অসুস্থ, তাই বাজারের কাজ এবং অন্যান্য কাজগুলো সবই আমাকে করতে হচ্ছে। নতুন বাসায় আজকে প্রথমবার বাজার করা হলো, আর 2 দিন পরে পহেলা বৈশাখ, তাই একটা বড় দেখে ইলিশ মাছ নিয়েছি, আর এই তো টুনা ফিশ নিয়েছি, আর ছোট ছোট এই মাছগুলো নিয়েছি। রাতে বাজার করলে একটু ঝামেলা হয়, বাজার কম হোক বা বেশি হোক গুছিয়ে নিতে কিন্তু অনেক সময় লাগে। ইলিশ মাছটা আমি প্রথমে ফ্রিজে রেখে দিলাম, আর বাদ বাকি মাছগুলো এখন ধুয়ে নিতে হবে। মাছগুলো খুব বেশি ধুয়ে নেওয়া যাবে না, কারণ এগুলো যদি আমি ভালোভাবে পরিষ্কার করে নিতে যাই তাহলে অনেক সময় লাগবে, ততক্ষণে মাছগুলো নষ্ট হয়ে যাবে। আমি শুধু 2-1 বার ধুয়ে ফ্রিজে এভাবেই রেখে দিব, যেদিন রান্না করা হবে সেদিন বের করে ভালোভাবে ধুলেই হয়ে যাবে। এই তো মাছগুলো প্যাকেট করে নিয়েছি, বেশি পলিথিনে ভাগ করে রাখিনি, কারণ পরবর্তীতে এই মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে আবার রাখতে হবে। অনেকদিন যাবত আমার মাথার চুল খুবই পড়ছিল, কিভাবে চুল পড়া বন্ধ করব এটা নিয়ে খুবই চিন্তায় ছিলাম। কিভাবে চুল পড়া বন্ধ করব কোনোভাবে সমাধান পাচ্ছিলাম না। কয়েকটা পেজ ঘাটাঘাটি করার পরে নিরাপদ ভেষজ ফেসবুক পেজ থেকে এই তেলটা অর্ডার করেছিলাম। এই তেলটা তাদের নিজস্ব তৈরি করা। আমি গত 2-3 মাস থেকে এই তেলটা ব্যবহার করছি, খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি। এই তেল কিন্তু সম্পূর্ণ অর্গানিক এবং ভেষজ উপাদান দিয়ে তৈরি, কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই। মাত্র 2 থেকে 3 দিন ব্যবহার করলেই খুব ভালো একটা রেজাল্ট পাবেন আমার মতো। অতিরিক্ত চুল পড়ার কারণে কিন্তু চুলগুলো দেখতেও খারাপ লাগে, তাই আমার চুলগুলো একেবারে ছোট ছোট করে কেটে ফেলেছিলাম। এই তেল ব্যবহার করার ফলে এখন আর চুল পড়েও না, আর চুলগুলো দ্রুত লম্বাও হচ্ছে। আমি এই তেলটা নিয়েছি নিরাপদ ভেষজ ফেসবুক পেজ থেকে। পেজের নামটা ক্যাপশনে দেওয়া আছে, যারা নিতে যাচ্ছেন অর্ডার করতে পারেন। গতকাল রাতে তো মাছগুলো রান্না করা হয়নি, কোন রকম বাজার গুছিয়ে রেখে দিয়েছিলাম। আজকে তো সামুদ্রিক মাছ রান্না করব, সেই সাথে তরি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। মাছের চামড়াগুলো যেহেতু অনেক মোটা মোটা ছিল, তাই চামড়াগুলো আমি সিলে ফেলে দিয়েছি, আর এইদিকে চিংড়ি মাছের তরকারিটাও বসিয়ে দিচ্ছি। এই সবজিটা তো গ্রামে তেমন কেউ খায় না, আর বাজার থেকে আমি কিনে এনেছি 80 টাকা করে কেজি। চিংড়ি মাছ দিয়ে এভাবে তরি মাখা মাখা করে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি স্বাদ লাগে। আমার তো এই তরকারিটা ভীষণ পছন্দের। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। একটা তরকারি তো রান্না করা হয়ে গেল, এবার সামুদ্রিক মাছ রান্না করব। প্রথমে মশলা কষিয়ে নিয়েছি, তারপরে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো কষিয়ে নেওয়ার পরে ঝোলের জন্য পানি দিয়েছিলাম। তরকারিটা তো রান্না করা হয়ে গেল, একেবারে মাখা মাখা ঝোল রেখে তরকারিটা নামিয়ে নিলাম। এই ছিল আমার আজকের রান্না। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।